বাড়িতে অতিথি এলে এই কাঠফাটা গরমে কি দরকার তার হাতে গরম একটা চায়ের কাপ ধরানো। চলুন আজকে আমরা বানিয়ে নিই আইস টি। তো কিভাবে বানাবো একটুখানি দেখে নিন। প্রথমে আমি পরিমাণ মতো জল এখানে ফুটতে দিয়েছি। তো জলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে চিনি আর চা পাতা দিয়ে একটা র চা বানিয়ে নিতে হবে, লিকার চা। যেমন আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খান চা, সেরকমই বানাতে হবে। যেমন মিষ্টি খান, যেমন চা পাতা খান বা যেমন চা পাতা ইউজ করেন সেরকমভাবে। আমার এখানে ঘরে চা পাতা ফুটিয়ে তারপরে সেটা ছেঁকে নিয়ে চা খাওয়া হয়। তো যদি কেউ গরম জল করে তার মধ্যে চা পাতা ভিজিয়ে রাখার যে পাতাগুলো হয় সেগুলো যদি ইউজ করে থাকেন তাহলে তাই করবেন। মোটামুটি একটা লিকার চা রেডি করে নিতে হবে। আমি এখানে 5 কাপ হিসেবে করছি চাটা। আর চাটা করে আমি যেহেতু রেখে দেব, তো ওই জন্য যখন ইচ্ছে তখন তোমরা আইস টি বানিয়ে খেয়ে নিতে পারো। ঘোল, লস্যি, শরবত, পুদিনার শরবত সব কিছু তো গরমে খাওয়াই হয়। তো এইটা একটু নতুনত্ব। আর চা তো আমাদের বাড়িতে রেগুলার হয়, সব কিছু বাড়িতেই থাকে, তো বানিয়ে নেওয়াটা একদমই সহজ। আমি চাটা বানিয়ে নেওয়ার পর ঠান্ডা করে আগের দিন রাত্রে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম। এবারে পরের দিন যখন সার্ভ করেছি তখন একটা কাচের গ্লাসের মধ্যে লেবুর টুকরো, লেবুর রস, বিট নুন আর এগুলো সমস্ত কিছুই স্বাদ মতো নেবেন আপনারা। আর কিছুটা পরিমাণ পুদিনা পাতা, আমার এটা ফ্লেভারটা ভালো লাগে বলে একটু বেশি পরিমাণে নিয়েছি। আর আদা কুচি নিয়েছি। তোমরা আদা চা প্রথমে করে নিতে পারো, তাহলে আর আদা পরে অ্যাড করতে হবে না। তারপরে একটা আমি রুটি বেলার যে বেলনিগুলো হয় তার পেছনটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু করে থেতো করে নিয়েছি। অনেকক্ষণ ধরে করবেন যাতে রসটা বেরিয়ে আসে সমস্ত জিনিসের। তারপরে ওর ওপর থেকে লিকার টিটা ঢেলে দেবেন। আর সব ফ্লেভার একসঙ্গে মিশিয়ে মুখের ভেতর যখন ব্লাস্ট করবে, এর মধ্যে আইস দিলে আরও ভালো লাগে। তো অবশ্যই এটা করে জানাবেন কেমন লাগলো। আমার তো দুর্দান্ত